ধান্যকুড়িয়াকে নিয়ে চিন্তা ভাবনা সরকারের। মুখ্যমন্ত্রীর নির্দেশে ধান্যকুড়িয়া আরো বেশি দর্শনীয় হেরিটেজ স্থান করা যায় কিনা তা নিয়ে চিন্তা ভাবনা সরকারের, জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার বসিরহাট ২ নম্বর ব্লকের ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ধান্যকুড়িয়া বহু প্রাচীন নিদর্শন সংস্কৃতির ইতিহাসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। ইতিমধ্যে ধান্যকুড়িয়ার গাইন গার্ডেনকে হেরিটেজ ঘোষণা করেছে রাজ্য সরকার। এরপর আরো দর্শনীয় স্থান রয়েছে যা রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য এমনকি বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানে ছোট বড় শুটিং এর জায়গা হিসেবে ধান্যকুড়িয়া বিশেষ স্থান করে নিয়েছে। তার মধ্যে গোলাম বিবি সাহেব, লালুই বেঙ্গলির মতো সিনেমা, অন্যদিকে শঙ্খচিল, ঋতুপর্ণ ঘোষের শেষ ছবি চোখের আলোর শুটিং এই ধান্যকুড়িয়াতেই হয়েছিল। একদিকে এখানে প্রাচীন রাজবাড়ি রয়েছে, অন্যদিকে ধান্যকুড়িয়া সিপাহী বিদ্রোহের আমলে তৈরি হওয়া ধান্যকুড়িয়ার হাই স্কুল, ইতালির স্থাপত্য ভাস্কর্যের বহু নিদর্শন, গাইন বল্লভ সাহু জমিদার বাড়ি আজও ধান্যকুড়িয়ার গ্রামে পরতে পরতে দেখা মেলে। বরাবরই ছোট বড় পর্দার কলা কুশলী থেকে বিদেশি পর্যটকদের কাছে ধান্যকুড়িয়া প্রাচীন সংস্কৃতির বহন করা গ্রাম, যেখানে বহু ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই হেরিটেজ গ্রাম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য হেরিটেজ কমিশনার আলাপন বন্দ্যোপাধ্যায়, বসিরহাট মহকুমা শাসক আশিস কুমার, বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল ও গাইন পরিবারের সদস্য মনোজিৎ গাইন, মাহমুদ হাসান সহ বিশিষ্ট জনেরা নিদর্শনগুলো ঘুরে দেখেন। দেখুন, ধান্যকুড়িয়া হাই স্কুল সিপাহী বিদ্রোহের 18 বছর পরে তৈরি হয়েছিল এবং ধান্যকুড়িয়া হাই স্কুলের সামনের যে মডেলটা, ওটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরি করা। দেখবেন ধান্যকুড়িয়া যে গ্রামীণ হসপিটাল আছে, তার যে পুরনো বিল্ডিং, সেখানে ইটালীয় ভাস্কর্যের কারুকার্য দেখতে পায় মানুষ। বর্তমানে জেলা পরিষদের সম্পত্তি গাইন গার্ডেন, যেটা টাকি রোডের ধারে, সেখানে গিয়ে ইটালীয় ক্যাসেল যেগুলো হয়, দুর্গ, তার যে প্রতিচ্ছবি সেখানে মানুষ দেখতে পায়। এবং বেশ কয়েকটা রাজবাড়ি আছে যা অসাধারণ স্থাপত্যের নমুনা তুলে ধরেছে এবং বরাবরই পর্যটক এসেছেন এখানে। দেশ বিদেশের পর্যটকরাও এখানে এসেছেন ধান্যকুড়িয়াকে দেখতে। এখানে বহু সিনেমার শুটিং হয়েছে, এমনকি বিদেশি সিনেমারও এখানে শুটিং হয়েছে। একই সঙ্গে ধান্যকুড়িয়ার বর্তমান যে পঞ্চায়েত, তার যে উদ্ভাবনী শক্তি, ধান্যকুড়িয়া সত্যজিৎ রায় পার্ক নির্মাণ করা, ফুটবল প্রশিক্ষণ শিবিরকে তৈরি করা, ধান্যকুড়িয়া উৎসব তৈরি করা, অর্থাৎ ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে বর্তমান জমানার তাল মিলিয়ে চলার যে গতি, সেটা ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা সকলে মিলে এলাকার মানুষ সেই আঙ্গিকে কাজ করে চলেছে, লক্ষ্যমাত্রা রেখে। দেখুন, ধান্যকুড়িয়া উৎসব গত বছর শুরু হয়েছে, এবছরে যা অভাবনীয় সাড়া পেয়েছি আমরা, তাতে আমরা অভিভূত। যাতে হেরিটেজ করা যায় তার জন্য সরেজমিনে খতিয়ে দেখলেন, পাশাপাশি পর্যটকদের কাছে আরো বেশি আকর্ষণীয় করতে অতিরিক্ত অর্থ বরাদ্দ করার চিন্তাভাবনা করেছে রাজ্য সরকার। এমনটাই জানালেন রাজ্য হেরিটেজ কমিশনার। আন্তর্জাতিক পরিচালক গৌতম ঘোষ বলেছিলেন, ধান্যকুড়িয়াকে আরো বেশি আকর্ষণীয় করে গড়ে তুললে এর প্রাচীন ইতিহাস, স্থাপত্য, ভাস্কর্য, সংস্কৃতি বিশ্বের মানচিত্রে বিশেষ জায়গা করে নিতে পারবে। মানে ছোট পর্দা, বড় পর্দা, এইসব ভালো জিনিস এখান থেকে তো ওঠে, আস্তে আস্তে ওঠে। সেই ইচ্ছে থাকতে হয়। তবে সব থেকে বেশি হচ্ছে অধ্যাবসায়। রাতারাতি আমি বিখ্যাত হব এটা করলে একদিন হলে সে কিন্তু বেশি দিন টেকে না। যার অধ্যবসায় রয়েছে, যার পরিশ্রম রয়েছে, যে সত্যিকারের শিক্ষা লাভ করে এক একটি মাধ্যমকে, তারাই কিন্তু দীর্ঘজীবী হয়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।